নমস্কার। আমরা সত্যনারায়ণ কোর্স থেকে আমরা আপনাদের সামনে এসেছি কিছু পরিচিত দেবযুগের তার থ্রিডি গঠন বা তার মৌলিক রাসায়নিক গঠন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। এখানে আমরা যে রাসায়নিক দেবযুগগুলো আছে মেনলি আমাদের সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগের থেকে আমরা পৃথক করে থাকি। কিছু অ্যারোমেটিক যৌগ আছে, এছাড়া আছে আমাদের হাইড্রোসাইক্লিক যৌগ, অ্যালিসাইক্লিক যৌগ, অনেক ধরনের যৌগ আছে। আমি এত হাই লেভেল যাচ্ছি না, আর এতগুলো একটু 9-10 লেভেলে আমাদের এই সমস্ত জিনিসগুলো ততটা নেই। আমরা যেটা করেছি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগ নিয়ে কিছু কাজ করেছি এবং অ্যারোমেটিক যৌগ নিয়ে একটা মডেল বানিয়েছি। সম্পৃক্ত যৌগের মধ্যে আমরা জানি যে আমাদের কার্বন সিঙ্গেল বন্ড বা কার্বনের সঙ্গে হাইড্রোজেন শুধুমাত্র সিঙ্গেল বন্ড যার মধ্যে আছে, এক বন্ধন যার মধ্যে থাকে তাকে আমরা সম্পৃক্ত যৌগ বলে থাকি, বা অন্য ভাষায় যদি বলে থাকি আমরা অ্যালকেন সিরিজ বলে থাকি, যার সাধারণ সংকেত হলো CnH2n+2। যেমন সর্বতম হাইড্রোকার্বন হলো আমাদের মিথেন। আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে আমরা সেটাকে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড যৌগ বলে থাকি। এর মধ্যে যদি দ্বিবন্ধন থাকে মানে ডাবল বন্ড থাকে সেটাকে বলি আমরা অ্যালকিন, CnH2n। আর যদি ত্রিবন্ধন থাকে সেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটা পর্যায়ে আমরা কাজ এখানে মডেল বানিয়েছি। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন নিয়ে আমাদের বিশেষত্বকে বলার জন্য আমি অনুরোধ করব। আমরা প্রথমে মিথেন নিয়ে আলোচনা করছি। মিথেনে শুধুমাত্র একটি কার্বন পরমাণু থাকে এবং এটি তিনটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমাযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয়। চারটি সমাযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয়। মিথেনের স্ট্রাকচারটা আমরা মিথেনের এটা স্ট্রাকচার, এটা সিরিজ স্ট্রাকচার, এটা উৎপাদক হিসাবে ভাগিয়ে দেয়। এবং মিথেনের কার্বন হাইড্রোজেন কার্বন বন্ধন 109.5 ডিগ্রি অ্যাঙ্গেল হাইড্রোজেন এবং কার্বন হাইড্রোজেনের যে বন্ধন এটি। আর 2 নম্বর হলো আমাদের অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের মধ্যে কার্বন হাইড্রোজেন কার্বন কার্বনের বন্ধনটা 3 বন্ধনযুক্ত বন্ধনের মধ্যে দুটি হাইড্রোজেন এক বন্ধনে দ্বারা যুক্ত হয় কার্বনের সঙ্গে। এবং ইথিলিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে এবং হাইড্রোজেন প্রতিটি কার্বনের সঙ্গে দুটি করে হাইড্রোজেন এক বন্ধনে দ্বারা যুক্ত হয়। বাচ্চাদের মধ্যে আমাদের বুঝাতে হবে কার্বনের প্রত্যেকটি পরমাণু 4টি বন্ধন থাকে এবং প্রতিটি ক্ষেত্রে এই 4 বন্ধন কার্বনের প্রত্যেকটি পরমাণু 4টি বন্ধন থাকবে এবং হাইড্রোজেন এক বন্ধন দ্বারা যুক্ত হয়। কিন্তু ইথিল যে যৌগটা আমাদের C2H4 ডাবল বন্ড যেটা আছে তার বন্ধনের মান 120 ডিগ্রি, এবং অ্যাসিটিলিন বা ইথাইন যে যৌগটা আছে C2H2 সেটা সরলরৈখিক গঠন দেখা যাচ্ছে এখানে 180 ডিগ্রি বন্ধন করে সেটা। এটা আমরা অ্যালকেন এবং অ্যালকাইন নিয়ে সংক্ষিপ্ত একটা মডেল করেছি। এবার অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক বলতে বুঝি আমরা যার মধ্যে সুগন্ধিত রাসায়নিক পদার্থ থাকে। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন খুব পরিচিত একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমাদের আছে, আমরা সবাই নাম জানি বেনজিন, C6H6। এবং প্রায় অধিকাংশ অ্যারোমেটিক হাইড্রোকার্বনই বেনজিনয়েড যে যৌগগুলো আছে, নন বেনজিনয়েডও অ্যারোমেটিক যৌগ আছে, আমি সেদিকে যাচ্ছি না, এটা হায়ার স্টাডি হয়ে যাবে। বেনজিনয়েড যে যৌগগুলো আছে, বেনজিন সংজাত যে যৌগগুলো আছে তার মধ্যে অধিকাংশ অ্যারোমেটিক যৌগই, সমস্ত অ্যারোমেটিক যৌগই বেনজিন বলয়টা থাকে। বেনজিন বলয়ের গঠন নিয়ে আমাদের সংক্ষিপ্ত একটা আলোচনা করব। ধন্যবাদ স্যার। আমি প্রথমে ISN বোস গ্রুপ থেকে সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিজেও বায়োলজি টিচার, কেমিস্ট্রি খুব একটা জানি না, বাট চেষ্টা করছি এই ট্রেনিং সেশনে এসে নিজেকে একটু সমৃদ্ধ করার।
তো এখানে বেনজিন রিং এর যে বলটা আছে, এটা তো একটি সাইক্লিক রিং, আমরা সবাই জানি C6H6 তার ফর্মুলা। তো এখানে কার্বন পরমাণুর মধ্যে সিঙ্গল ডাবল অল্টারনেটিভ বন্ডিং আছে এবং কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গল বন্ড, যার ফলে কার্বনের 4টি আর্ম কিন্তু মেনটেন হচ্ছে। তো স্যার আগেই বলে দিয়েছেন যে বেনজিন সম্পর্কে, তারপর আমি বলছি যে বেনজিন অ্যারোমেটিক ঠিক আছে, কিন্তু বেনজিন কার্সিনোজেনিকও হয়, মানে বেনজিন কম্পাউন্ড থেকে আপনার ক্যান্সার সম্ভাবনা থাকতে পারে। তো এটাই বলছি যে অ্যাকচুয়ালি যে কেমিস্ট্রি সাবজেক্টটা যে এত মানে মজার আর কি, স্কুল লাইফে তো কখনো বুঝিনি। টিচিং লাইফেও যে আমাদের মনোটোনাস আমরা যে ক্লাস করি, হয়তো অনেক সময় সম্ভব হয় না আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি কমপ্লিট করতে, কিন্তু এভাবে যদি আমরা একটা ক্লাসও যদি ঠিকমতো করতে পারি, 2টা ক্লাসও, তো আমার মনে হয় আমাদের স্টুডেন্টরা আরো বেশি সমৃদ্ধ হবে। ধন্যবাদ। ধন্যবাদ। বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, এবং অ্যারোমেটিক যৌগ আমরা সবাই জানি যেটা হোকেলের সূত্র মেনে চলে। হোকেলের সূত্রতে কি বলেছেন যে একটা যৌগ সমতলীয় হতে হবে এবং তার মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন মানে ডাবল বন্ড থাকতে হবে এবং 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। সেটা সাধারণত আমরা ইলেকট্রন ক্লাসে পড়াই, 9-10 জন্য সেটা দরকার নেই, শুধু তার সংকেতটাই দরকার। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেনজিনে কিন্তু অল্টারনেটিভ ডাবল বন্ড আছে। এবার আমরা কি কেউ বলতে পারি যে ডাবল বন্ড যদি পজিশন আমি চেঞ্জ করে দিই, দেখি সঠিক সংকেত হবে? নিশ্চয়ই হবে। বেনজিনের ডাবল বন্ডকে এই জন্য সঞ্চরণশীল বলা হয়, ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। এই জন্য বেনজিনের যে রেজোনেটিং স্ট্রাকচারটা আছে, মাঝখানে একটা গোল চিহ্ন দিয়ে দেওয়া হয়, কারণ ইলেকট্রনগুলো মুভমেন্টে থাকে। এখানে ডাবল বন্ড কিন্তু আমরা পজিশনটা পাল্টে দিতে পারি, তো তারপরেও কিন্তু অল্টারনেটিভ ডাবল বন্ড থাকবে। আরেকটা যৌগ যেটা আমরা পড়েছি, সেটাও কার্সিনোজেনিক কেমিক্যাল, সেটা হচ্ছে ন্যাপথালিন, অ্যারোমেটিক যৌগ। এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো বেনজিন রিং ফিউজ অবস্থায় আছে। তার মানে আণবিক সংকেত হলো C10H8। 10টা কার্বন আছে, দুটো কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, এখানে কার্বনের 4টা যোগ্যতা স্যাটিসফাইড হয়ে গেছে ডাবল বন্ড থাকার কারণে। এখানেও কিন্তু আমরা ডাবল বন্ডগুলোকে অল্টারনেট পজিশনে নিয়ে যেতে পারবো, ডাবল বন্ডগুলোর পজিশন আমরা চেঞ্জ করে দিতে পারবো, তারপরেও কিন্তু তার সঠিক সংকেত হবে এবং প্রত্যেকটা কার্বনের যোগ্যতা চাপ স্যাটিসফাইড হবে। তো ন্যাপথালিনও একটা কার্সিনোজেনিক কেমিক্যাল এবং তার একটা বিশেষ গন্ধ আছে। বেনজিন কিন্তু তার গন্ধ তার হচ্ছে বেশি হয়, একটু মানে তীব্র স্মেল থাকে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা এই মডেলগুলো নিয়ে আমাদের আর বক্তব্য এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। পরবর্তী গ্রুপ এপিজে আব্দুল কালাম, আপনাদের ফটোগুলো সেন্ড করে দিন। আপনাদের ফটোগুলো সেন্ড হয়ে গেলে